এটা ওসামা, এটা যে ইয়া করছেন ওই এই টাইপের যদি আইকন গুলো একটু রাউন্ড হয় তাহলে ফন্টটাও কি করবেন ওইখান থেকে একটু রাউন্ড রাউন্ড করে দিবেন তাহলে মিলে যাবে। জি স্যার, অবশ্যই। ডাইরেকশন টুলটা একটু রাউন্ড রাউন্ড করে দিবেন তাহলে ফন্টের সাথে আইকনের সাথে। জি স্যার, অবশ্যই। আমার স্যার মানে মেন প্রবলেমই হচ্ছে ফন্ট নিয়ে। আমি দেখছি আমার সব কাজে ফন্টের সমস্যা। এটা আস্তে আস্তে আসবে, চলে আসবে, কোনো বিষয় না এটা। ফন্টের সিলেকশনটাই আমার বাজে হচ্ছে একবারে। ওনার কাছে একটা ড্রিবল ইনভাইট আছে, তো আপনার ড্রিবল অ্যাকাউন্ট করে ওনার কাছ থেকে ইনভাইটটা নিয়ে নেন। ইনভাইট দিয়ে কি হয়? ড্রিবলে অ্যাকাউন্ট করলে আপনি প্রথমে হচ্ছে ইয়া আপলোড করতে পারবেন না আজকে। না, আমি তো আপলোড করতে পারি। পাচ্ছেন? স্যার, আচ্ছা, এটা আমার ইনভাইট। অ্যাকাউন্ট অনেক আগে খোলা ছিল। ও আচ্ছা আচ্ছা। ইনভাইটে করলে হয় কি ওরা হচ্ছে ইনভাইট করলে নরমালি পারে না আর কি ইয়েগুলো আপলোড করতে। ইনভাইট করলে তখন সে প্রপারলি আপলোড করতে পারে। আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস ওনারা আসলো না, ওই যে ভিডিও দেয় এই ভিডিও আমি আপলোড করবো না, ঠিক আছে? ভিডিওগুলো আপলোড করবো না। জি স্যার, ঠিক আছে, এটাই ভালো। সমস্যা হচ্ছে মিস্ত্রি থেকে ওরা নিয়ম করছে আপলোড করা, ওটা কেন এই নিয়ম করলো এটা বুঝলাম না। আজকে স্যার সকালের ক্লাসে কয়জন ছিল? তাহলে ছিল 17-18 জন ছিল। ব্রেকের পরে একটু সেলফ স্টাডি টাইমে একটু কম থাকে। আচ্ছা, নরমালি আপনার 17 জন 18 জন 15 জন এরকম থাকে। গোল্ডেন রেশিও নিয়ে অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও যেটা একটা ম্যাথমেটিক্যাল বিষয়, তারপরে এটাকে কেন্দ্র করে দেখা যায় ডিজাইনে অনেক ব্যবহার হয়ে থাকে। যেহেতু আমরা হচ্ছে লোগো ডিজাইনে আমরা এটাকে ব্যবহার করব, শুধুমাত্র লোগো ডিজাইন না, আপনার যে কোনো ডিজাইনেই হচ্ছে গোল্ডেন রেশিওর একটা ইফেক্ট থাকে। রেশিও তো আমরা সবাই জানি, তাই না? রেশিওটা অ্যাকচুয়ালি স্যার আরেকটা বিষয় একটু মানে আপনি শুরু করার আগে আরেকটা বিষয় একটু বললি স্যার, আমাদের কিন্তু হেয়ার মাস্কিং এখনো দেখানো হয়নি। আচ্ছা, হেয়ার মাস্কিং দেখায় না? না। আচ্ছা, তাহলে শেষের দিকে যে একটা ক্লাস নিব। জি অবশ্যই। শেষের দিকে ক্লাস আপনি ডিসকাস করতে পারেন, আর ইউটিউবে অনেক ইয়ে আছে। সময় পেলে একটু করুন, শেষে যে জি অবশ্যই। অনেক কিছু বাদ আছে। আপনি যদি খোঁজেন দেখবেন যে অনেক কিছুই মিসিং থাকবে, সব তো সব দেখানো সম্ভব না। আর হচ্ছে আপনার শেষ নাই, দেখানোর শেষ নাই, অভাব নেই, এগুলো কাভার করা পসিবল না। যেমন না, আপনি যদি এখন আমরা লোগো আজকে শেষ করব, তারপর হচ্ছে টি শার্টটা ফুল শেষ করতে গেলে কোনো মার্কেটিং এর বিষয় আছে, সময় লাগবে। তারপর দেখেন আপনার আরো কি কি আছে, যেমন শপিং ব্যাগ। শপিং ব্যাগটা আমার অলরেডি দেখাতে পারবো কিনা বা সুযোগ পাবো কিনা জানি না। শপিং ব্যাগ আমি অলরেডি আপনাকে দেখাই, আমি অলরেডি ওখানে ব্যাগ এটা কেটে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ব্যাগ কেটে আমি এখন কি শপিং ব্যাগ
দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই, এখন ওয়েব ব্রাউজারে আছে। আমি এই যে ওয়েব ক্যামে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, আর ভিডিও শেয়ার করছি। স্যার দেখা যায় এটা তো ইজি শপিং ব্যাগ। হ্যাঁ, ইজি ব্যাগ, বাট এটা সেটিংস এর বিষয় আছে না, যে অ্যাকচুয়ালি এটা পিন হবে কিভাবে, এটার টেমপ্লেটটা আপলোড করবেন, সবকিছু আমি এখানে ইয়ে করে রাখছিলাম, কিন্তু সময় হবে কিনা যায় না। জি স্যার, বুঝছি। আমাদের যদি বোঝাতে গেলে নিজে তাকে বুঝতে হয়, তাহলে তো আসলে বোঝানো যায় না। স্বপ্নটা কিভাবে পিন হবে, এটা আউটপুট কি হবে, সেটিংসটা কি হবে, এভাবে অনেক কিছু মিসিং থাকবে। অ্যাকচুয়ালি সব অনেক কিছু মিসিং থাকবে, যেগুলো আপনাদের ডে বাই ডে স্টাডি করে নিতে হবে। আর একসাথে সব পারবেন না, আস্তে আস্তে একটা একটা করে ধরবেন আর শিখবেন। ফোকাস আমি চাচ্ছি যে আপনার লোগো যতটুকু ক্লাস হচ্ছে আপনি যদি অতটুকু নিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, এটা দিয়ে লোগো আপনি চালা যেতে পারবেন, আপনার অসুবিধা হবে না। ঠিক আছে? আর টি শার্ট যদি দেখাই, টি শার্ট আপনার হচ্ছে প্রফেশনাল নিবেন। আর আমার ইচ্ছা আছে, বাট আপনারা যদি ইয়ে করেন, মানে একটা ডোমেইন যদি কেনার আপনাদের অ্যাবিলিটি থাকে, তাহলে ডোমেইন কিনে জাস্ট আপনারা একটা মার্কেট প্লেসে চাইলে আপনারা ইন করতে পারেন। জাস্ট ডোমেইন বেশি নেবেন না, মেবি আপনার 1000 টাকার মতো নেবে। তাহলে ওইটা দিয়ে টি শার্টের প্রিন্ট অন ডিমান্ডের যে প্রসেস, ওটা আপনার চাইলে নিজেদের ডোমেইন নিয়ে নিজেদের ব্র্যান্ড নিয়ে করতে পারবেন। আচ্ছা, রেশিওটা আমরা জানি যে যেমন 1:1 বা 1:2, প্রত্যেকটা জিনিসই পৃথিবীতে যাই দেখেন না কেন, প্রত্যেকটা জিনিসই নির্দিষ্ট একটা রেশিও মেনটেন করে, এটাকে আমরা জানি। জি স্যার। প্রত্যেকটা জিনিস, আপনি একটা গ্লাস ধরবেন, একটা পানির গ্লাসও ধরেন, সেটা একটা নির্দিষ্ট রেশিওর মধ্যে আছে। একটা চাউমিন ধরেন, একটা প্লেট ধরেন, যাই কিছু চিন্তা করেন না কেন, প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করা হয়। গোল্ডেন রেশিওটা কেন? গোল্ডেন রেশিওটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট মান আছে, যে মানটা মেনটেন করে হচ্ছে আপনার আমরা বিভিন্ন কাজ করে থাকি বা বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিওর যে নির্দিষ্ট মানটা আছে সেটা হচ্ছে 1.618। এখন এই 1.618 এই রেশিওটা আমরা হচ্ছে দুইটা ভাবে পাই। একটা হচ্ছে আমাদের যে পাই আছে, পায়ের মান হচ্ছে 1.618, ওখান থেকে পাই। আর হচ্ছে আপনার ফিবোনাচি আপনার হচ্ছে একটা ম্যাথমেটিক্স ইকুয়েশন আছে, তো ওইখান থেকে আমরা হচ্ছে এটা পাই। আমি আপনাদের একটা লিংক দিচ্ছি, আপনার হচ্ছে গোল্ডেন রেশিও এবং হচ্ছে ফিবোনাচি সিরিজ, এই দুইটা বিষয় স্টাডি করুন। লিংকটা আমি বের করে দিচ্ছি। আপনি একটা গুগল করলে এটা ভালো পাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি এখানে। জি স্যার। এখানে গোল্ডেন রেশিও, মানে গোল্ডেন রেশিওটা যে মানটা আমরা জানি 1.61 এ, এটা দুইটা দিক থেকে আসতেছে। একটা হচ্ছে সরাসরি পাই থেকে কিভাবে ক্যালকুলেশন করে এখানে আমরা 1.618 পাচ্ছি, এই জায়গায় এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা একটু স্টাডি করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার যে যে আরেকটা আপনার যে নাম্বার ম্যাথ আছে, সেটা হচ্ছে ফিবোনাচি নাম্বার বলা হয় এটাকে। ফিবোনাচি নাম্বার থেকেও হচ্ছে একটা পর্যায়ে গিয়ে ক্যালকুলেশন করে 1.618 এই যে মানটা সেটা এখানে পাওয়া যায়, এবং এই মানটাকে মূলত আপনার গোল্ডেন রেশিও যে মান সেটা হিসেবে আমরা চিনি বা এটা জানি। ওকে, তো এটা আমরা বিস্তারিত দেখবো আমরা কিভাবে গোল্ডেন রেশিওর অ্যাকচুয়ালি যে
বিষয়গুলো আছে, লাইক হচ্ছে একটা গোল্ডেন রেশিও যে স্পাইরাল আছে, তারপরে হচ্ছে গোল্ডেন রেশিও যে সার্কেল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, এগুলো আমরা কিভাবে তৈরি করবো এটা দেখবো। তার আগে এখানে একটু বিষয়ে আলোচনা করি যে আপনার পায়ের যে মান, এটা তো আমরা সহজেই বুঝি যে পায়ের একটা মান থাকতে পারে, বাট ফিবোনাচ্চি যে সিরিজটা আছে এটা কিভাবে কাজ করবে আপনি স্ক্রিনটা মেবি দেখতে পাচ্ছেন এখানে, তাই না? জি স্যার। এখানে দেখেন ফিবোনাচ্চি যে নাম্বারস আছে, এই নাম্বারস এর মধ্যে এখানে দেওয়া আছে 0, তারপর 0 থেকে শুরু, তারপর হচ্ছে কমা, তারপর 1, তারপর 1, তারপর 2, তারপর 3, 5, 8, এইভাবে এটা কন্টিনিউ করবে। এখানে যে বিষয়টা কাজ করতেছে এটা হচ্ছে আপনার ধরেন 0 থেকে যদি শুরু হয়ে থাকে, তাহলে 0 পরে হচ্ছে আপনার 1, তো 0 এবং 1 এই দুইটা যোগফল হবে তার আপকামিং নাম্বারটা। তো 0 এবং 1 যোগ করলে যে রেজাল্ট আমরা পাবো সেটা হবে 1 এর পরে যে আপকামিং নাম্বারটা আসবে সেই নাম্বারটা। বুঝতে পারছেন? বুঝছি। তাহলে 0 এবং 1 কে যদি আমি যোগ করি তাহলে আমি এখানে পাবো হলো 1। ঠিক সেম ভাবে আমি এই যে রেজাল্টটা পাইলাম 1 এর সাথে তার আগের যে নাম্বারটা আমরা পাইছি সেটাকে যোগ করব, তাহলে 1 এবং 1 যদি যোগ করি আমরা পাবো কত এখানে 2 2। 2 আর 1 3 স্যার বুঝছি, এবার আর বলতে হবে না। এইটা হচ্ছে কন্টিনিউ চলবে এবং এটা আজীবন চললো, এটা কোনো শেষ আচ্ছা, নাই। হবে না, শেষ নাই। সো যেহেতু এটার কোনো শেষ নাই এবং এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন একটা পর্যায়ে গিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে দেখবেন যে এই টাইপের সংখ্যাগুলোকে ভাগ করলে যেটা রেজাল্টটা আসে ধরেন পয়েন্ট সামথিং 1 পয়েন্ট সামথিং এভাবে এসে কিছু বিষয় থাকবে সব একই থাকবে। লাইক হচ্ছে এখানে একটা ক্যালকুলেশন করে এখানে দেখাইছে, এইটা যদি আপনি স্টাডি করেন তাহলে তো যেহেতু এখানে 21 পর্যন্ত এখানে আছে, সো আমরা এই 21 পর্যন্ত যদি আমরা এখানে ডিভাইড করি বা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা দেখবো একটা পর্যায়ে গিয়ে এখানে আপনার 1.6, হ্যাঁ, তারপর হচ্ছে 1.68 এই মানটা পাবো। বুঝতে পারছি? তাহলে একটু যদি ডিভাইড করি এখানে আপনি আমি ক্যালকুলেটর শেয়ার করি। ক্যালকুলেটর দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায়। এখানে দেখেন আমরা যেটা দেখছিলাম যে 0 থেকে শুরু 1, এখন 1 কে কি 0 দিয়ে ভাগ করা যায়? না। যায় না। তো 1 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 0.5 নাকি 0? আচ্ছা, হ্যাঁ, কি করছেন এটা? কিছুই হচ্ছে না। আমি 2 কে যদি 1 দিয়ে ভাগ করি 2 2 sorry 2 ডিভাইড, divided by 1. আচ্ছা এখানে কি সমস্যা হচ্ছে মনে হয়? ও, okay, ঠিক আছে। আচ্ছা আমি আবার নিয়ে আসি তারপর। সমস্যা নাই স্যার, আপনার এই পুরান রেকর্ড গুলাই রয়ে গেছে, আপনি এই সি টিপে এটা কাটেন নাই। স্যার কিবোর্ড ক্যালকুলেটর দিয়ে পাগল হয়ে গেছে স্যার। হ্যাঁ সেটা তো দেখছি।
ডিভাইড টু ইকুয়াল, আচ্ছা না ঠিক আছে, ঠিক, হ্যাঁ থ্রিকে আমি আচ্ছা একটু ফোন রিসিভ করি। এটা ঠিক আছে স্যার। আচ্ছা তো স্যার আগেরটাও ঠিক আছে। হ্যাঁ ওটা এইভাবে হচ্ছে যে আমরা ভাগ করি যে আমাদের প্রিভিয়াস যে ইয়াটা ছিল মানে আপনার ধরেন এইভাবে যদি কন্টিনিউ করি একটা পর্যায়ে আমরা দেখবো যে 1.61, এটাকে আমি যদি 13কে ডিভাইড করি হচ্ছে আপনার 13 আগের সংখ্যা কত, মেবি আপনার 8, তাহলে 1.6, তাহলে 21কে যদি আমরা এখানে ডিভাইড করি 13 দিয়ে, 21 এর আগের সংখ্যা হচ্ছে 13, তাহলে ডিভাইড করি তাহলে 1.61, এখানে পাচ্ছি 5। এভাবে আমরা যদি আরেকটু সামনে বাড়ে একটা পর্যায়ে গিয়ে আমরা 1.618 এটা পাবো, বুঝতে পারছি? তো এভাবে এই ফিবোনাচি সিরিজ থেকেও এটা আপনার হচ্ছে গোল্ডেন রেশিওতে হিসেবে কাজ করছে, আবার আমরা সরাসরি পাই থেকে ওই নাম্বারটা পাচ্ছি। যাক আমাদের এই ম্যাথমেটিক্যাল এত কিছু বোঝা বা মানে এই সিরিজ নিয়ে এত স্টাডি করার কিছু নাই, যেহেতু এটা আমরা গণিতবিদ বা ওরকম কিছু হবো না। জাস্ট আমাদের এই গোল্ডেন রেশিওটা মেনটেন করে কিভাবে আমাদের গ্রাফিক্সে কাজ করতেছে, শুধু গ্রাফিক্স না, আপনি প্রত্যেকটা মানে বিষয়ের সাথে গোল্ডেন রেশিওর একটা মিল আছে, গোল্ডেন রেশিওর যে স্পাইরালটা আছে সেটার সাথে একটা মিল আছে। আমরা যদি একটু গুগলিং করে দেখি বোঝার ট্রাই করি অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও, একটু লিখে যে গোল্ডেন রেশিও ইন নেচার, ইন নেচার, আপনি একটু গুগল করে দেখতে পারেন যে গোল্ডেন রেশিও ইন নেচার। তো নেচারে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার গোল্ডেন রেশিওটা বোঝানোর জন্য কয়েকটা সিম্বল হচ্ছে এখানে ইউজ হয়। একটা হচ্ছে আপনার স্পাইরাল ইউজ হয়ে থাকে, যে গোল্ডেন রেশিওটাকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে আপনার সার্কেল হয়, রেক্টেঙ্গেলও ইউজ হচ্ছে, বুঝতে পারছি? তো এখানে দেখেন ম্যাক্সিমাম যে ইয়াটা হচ্ছে আপনার স্পাইরালটা, এখানে স্পাইরালটা দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে গোল্ডেন রেশিও। এখানে অনেকগুলো ইমেজ আছে, আপনারা গুগল করে দেখবেন যে অনেক ইমেজ আপনারা পাবেন, যেখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। তো রেশিওটা কি, যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে গেলে এটা পাঠ্যক্রমে দেখবো অ্যাকচুয়ালি থেকে কতটুকু দূরত্ব বা কোনটা হচ্ছে আমরা রেশিও বলতেছি। এখানে দেখেন যে একটা ঘূর্ণিঝড়ের একটা এখানে আমরা যে দেখতেছি, তো এটা দেখেন যে এই যে স্পাইরালটা দেখতে পাচ্ছি, এই স্পাইরালটাই হচ্ছে কি গোল্ডেন রেশিও স্পাইরাল। ওকে, এইগুলো দেখেন আর টোটাল যে এখানে যে ঘূর্ণিঝড়টা যে একটা এখানে ভাগ নিচ্ছে, টোটাল হচ্ছে আপনার স্পাইরালের যে যেভাবে যাচ্ছে ঠিক ওইভাবে হচ্ছে এগুলো যাচ্ছে। এখানে দেখেন শামুকের মধ্যে আপনার হচ্ছে একটা গোল্ডেন রেশিও স্পাইরাল আছে, তার সাথে একটা মিল আছে। তারপর আপনি যদি আরো দেখেন ইমেজ গুলো, মানুষের যে ফেস আছে, মানুষের কান আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানে প্রাকৃতিক প্রত্যেকটা বিষয়ের সাথে হচ্ছে গোল্ডেন রেশিওর একটা মিল আছে। এই রেশিওটাকে অ্যাকচুয়ালি ইউজ করছে বা ইউজ হয়, যেটা আমরা বলতে পারি যে একেবারে মানে সৃষ্টি শুরু থেকে যা হয়তো আল্লাহ প্রদত্ত বিষয়গুলো এগুলো, বাট এটা হয়তো কেউ আবিষ্কার করছে এটা এই রেশিওটা, বাট এটা কিন্তু সৃষ্টির যে যিনি আমাদের সৃষ্টি করছেন তারই একটা নিদর্শন এগুলো। এবং এই গোল্ডেন রেশিওটা দেখেন আপনার যে বিভিন্ন আর্কিটেকচার যারা আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রেও এই গোল্ডেন রেশিওর যে আপনার রেশিওটা আছে এই রেশিওটাকে তারা মেনটেন করতেছে। আপনি যদি একটু স্টাডি করেন এখানে ইমেজ গুলো দেখেন তাহলে মোটামুটি এখানে অনেক আইডিয়া পাবেন। এখানে আমি একটা লিঙ্ক ওপেন করে রাখছি, যেটা হচ্ছে আমাদের যে গ্রাফিক্সে আমি এখানে সার্চ করছি গোল্ডেন রেশিও ইন ফ্লায়ার ডিজাইন, বিকজ আমরা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন যেহেতু, তো গ্রাফিক ডিজাইনের কোন কোন জায়গায় এটা ইউজ হতে পারে সেই বিষয়টা। এখানে দেখেন আমি একটা ওয়েবসাইটের ইমেজ এখানে দেখতে পাচ্ছেন, এবং এই যে ওয়েবসাইটে এটাকে ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজের যে রেশিওটা এখানে মেনটেন করছে। মূল যে জায়গাটা যে যেখান থেকে বাদ নিচ্ছে এই জায়গাটা দেখেন যে আপনার ইনফরমেশন গুলো কি ইনফরমেশন গুলো সেখানে আছে।
তারপরে এখানে একটা ফ্লায়ার আমরা দেখি, এটা একটু খেয়াল করেন যে গোল্ডেন রেশিওতে যে স্পাইরালটা আছে সেই স্পাইরালটার মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায়, যে জায়গাটাকে আপনার হচ্ছে যেমন এখানে টাইটেল বা ট্যাগলাইন যেটাকে ব্যবহার করতেছেন, এখানে এই ফ্লায়ারটা দেখেন তাহলে মোটামুটি আর ক্লিয়ার হবে যে গোল্ডেন রেশিও যে স্পাইরালটা আছে স্পাইরালটা এখানে মেনটেন করে এখানে ব্যবহার করছে। এই নিচের দিকে একটু গ্যাপ আছে, এই জায়গাটা লোগোটা দিচ্ছে, মূল যে হেডলাইনটা আছে হেডলাইনটা এখানে দিচ্ছে, তারপর হচ্ছে এখানে একটু ফ্রি স্পেস রাখতেছে। এভাবে গোল্ডেন রেশিওটা অ্যাকচুয়ালি মেইনটেইন করে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে। আলটিমেটলি প্রত্যেকটা বিষয়ের উপর কোনো না কোনো রেশিও অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে। আর আমরা যখন ডিজাইন করব আমরা গোল্ডেন রেশিও যে নির্দিষ্ট মানটা ওটাকে যদি আমরা মেইনটেইন করে কাজ করি তাহলে আমার ডিজাইনের কোয়ালিটি গুলো ভালো হয়, ডিজাইনটা দেখতে সুন্দর লাগে, জাস্ট এটাই। এটা নিয়ে অনেক স্টাডি আপনার আরো বেশি যদি জানতে হয় তাহলে একটু গুগল করবেন, গুগল করে আপনারা পড়াশোনা করবেন। আমি জাস্ট ইলাস্ট্রেটরে চলে যাব, আমরা দেখবো যে এখানে এই স্পাইরালটা কিভাবে আমরা তৈরি করতে পারতেছি গোল্ডেন রেশিও। তারপর হচ্ছে এখানে বক্স দেখতে পাচ্ছি না, এই স্কোয়ার বক্স গুলো, সেই স্কোয়ার এই রেক্টেঙ্গেল গুলো আমরা কিভাবে নিতে পারি। তারপর হচ্ছে আমরা দেখবো যে সার্কেল গুলো কিভাবে নিতে পারি, যেমন হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখেন এখানে গোল্ডেন রেশিও যে সার্কেল গুলো আছে সেই সার্কেল গুলো এখানে ব্যবহার হচ্ছে। এই যে টোটাল এই যে সার্কেল গুলো দেখতেছেন এখানে, এবং টোটালটা যদি একটু কল্পনা করেন তাহলে আমরা একটা পরিপূর্ণ শেপ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই পরিপূর্ণ শেপটার মধ্যে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এই যে এখান থেকে নিচে যে পার্টটা, এটা দুইটা ভাগ দেখতে পাচ্ছি না আমরা, এই নিচের পার্টটা থেকে অ্যাকচুয়ালি এখানে যতটুকু আছে নিচের থেকে এতটুকু হচ্ছে কি 1.618 এর একটা রেশিও, বুঝতে পারছি? তো এই রেশিওটা মেনটেন করে অ্যাকচুয়ালি ডিজাইন করলে আমরা শেপ নিলে সেগুলো আমাদের ডিজাইন দেখতে সুন্দর হয়, সেজন্য এই রেশিওটা মেনটেন করে অনেকে ডিজাইন করে। আচ্ছা, ইলাস্ট্রেটরে যাচ্ছে, আমরা এগুলো তৈরি করব। ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমরা যেটা দেখছি যে আমাদের গোল্ডেন রেশিও যেটা মান, তো গোল্ডেন রেশিওর যে মান 1.618, তো ওইটাকে মেনটেন করে আমাদের যে সার্কেল গুলো দরকার বা আমাদের যে স্পাইরালটা দরকার অথবা যে রেক্টেঙ্গেল গুলো আমরা নিব সেটা আমরা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে সরাসরি আমাদের যে যে 1.618 আছে এই মানটাকে বসিয়ে আমরা নিতে পারি। আরটা হচ্ছে আমরা জাস্ট ফিবোনাচি যে সিরিজটা দেখলাম যে 001 হচ্ছে 1, 11 হচ্ছে 2, 21 হচ্ছে 3, এই সিরিয়ালটা মেনটেন করে আমরা ওটাকে নিতে পারি। তো প্রথমে আমি ওটা দেখি, আমি মূলত সিরিয়ালটা মেনটেন করেই নিব, বাট প্রথমে আমরা দেখে নিই যে আমরা চাইলে এইভাবে নিতে পারি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের সাইজটা যে কোনো কিছু হতে পারে, আপনি যাই দেন না কেন কোনো সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আছে, আপনি 1 বাই 1 নিতে পারেন, আপনি হচ্ছে পিক্সেল নিতে পারেন, কোনো বিষয় না। তো আমি এখানে জাস্ট ওকে দিলাম। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? এটা আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এই রেক্টেঙ্গেলটাকে আমরা যেটা জানলাম যে 1.618 একটা নির্দিষ্ট রেশিও, তো ওই রেশিওটা মেনটেন করে আমি যদি এটা নিতে চাই সরাসরি তাহলে কি করব, আমরা এটাকে সিলেক্ট করার পর আমাদের অপশন বারে খেয়াল করবেন, অপশন বারে খেয়াল করলে এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। ওকে, এই ট্রান্সফর্ম অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ট্রান্সফর্মের যে আমার হচ্ছে হোয়াইট হাইট আছে সেটা এখানে আছে। তো এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে আমরা সরাসরি যে আমাদের গোল্ডেন রেশিও যে মানটা আছে ওইটা বসিয়ে আমরা এখানে এই রেক্টেঙ্গেল গুলো নিতে পারি। এটা কিভাবে দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম। আমরা জানি না কন্ট্রোল এফ দিয়ে কোথায় পেস্ট হবে, উপরে পেস্ট হবে, স্টিল ফরওয়ার্ড। হ্যাঁ। তো
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি চলে যাবো এখানে অপশন বারে ট্রান্সফর্মে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই শেপটা, এটা ওয়াইড আছে 2 ইঞ্চি, হাইট আছে কত ইঞ্চি 2 ইঞ্চি। তাহলে আমি যেহেতু জানি যে 1.618 হচ্ছে আমার রেশিও, তো আমি যেহেতু আরেকটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ কপি করছি, তো আমি চাচ্ছি আমার আগের শেপ থেকে আমার পরে যে শেপটা কপি করছি ওটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে এবং যেটার ভ্যালু থাকবে 1.618। তো এখানে আপনার হচ্ছে একটা কনস্ট্যান্ট যে সাইন আছে, সো এই সাইনটা যদি এখানে ক্লোজ থাকে আপনারা এখানে অন করে দিবেন, মানে আমি চাচ্ছি ওয়াইড চেঞ্জ করলে যেন হাইটও চেঞ্জ হয়ে যায়। তো ওয়াইড এর মধ্যে আমি কি করতে পারি অথবা হাইট এর মধ্যে কি করতে পারি, আমি এখানে 1.618 হচ্ছে গুণ করব। সো গুণ করতে গেলে কি করতে হয়, যদি স্টার সিম্বলটা দেন এবং তারপরে হচ্ছে আপনি মানটা বসায় দেন 1.618, দেন হচ্ছে আপনি এন্টার প্রেস করেন, তাহলে দেখেন আমার মূল যে অবজেক্ট বা শেপ ছিল সেটা থেকে একটা নির্দিষ্ট স্পেস নিয়ে আমার আরেকটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা জাস্ট আপনারা দেখেন, এটা করা লাগবে না, আমরা হচ্ছে এটা মেইনটেইন করে করব, ফিবোনাচি সিরিজটা মেইনটেইন করে এটা নিব, আমি জাস্ট দেখাচ্ছি এটা। বাট আমি কিন্তু পারতাম যেমন হচ্ছে এটা আমি একটা আছে, সো এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমি এভাবে কিন্তু বড় করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমার এইখান থেকে এখানেও কিন্তু একটা রেশিও আছে, তাই না? বাট এই রেশিওটা কিন্তু আমার গোল্ডেন রেশিও না, এটা রেশিও বাট গোল্ডেন রেশিও না, এটা একটা মান অবশ্যই আছে। তাহলে আমি এটা মেনটেন করলাম কেন, যে এটা যেহেতু আমরা জানি যে গোল্ডেন রেশিও মেনটেন করে যদি আমরা কোনো ডিজাইন করি তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, এবং হচ্ছে এটা পারফেক্ট একটা মেজারমেন্ট আমরা এখানে পাই। জিনিসটা আবার একটু দেখাইলে ভালো হতো। এটা এটা জি স্যার। সো আমি কেটে দিলাম। প্রথমে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, যেটা সাইজ দিলাম হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, আপনারা যদি এটা দেখেন এইভাবে আমরা নিব না, আমি ফিবোনাচি যে সিরিজটা দেখছি ওইটা মেনটেন করে নিব, বাট আমরা যে সরাসরি গোল্ডেন রেশিওর মানটা বসায় দিয়ে এটা মেনটেন করতে হবে সেটা দেখাচ্ছি। তো এটার জন্য প্রথমে আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিলাম, এখানে এটা মেজারমেন্ট ফিক্স না যে আপনাকে এটাই দিতে হবে, আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারেন। দেন ওকে, তারপর আমি কি করব, আমি চাচ্ছি যে আমার এই যে এখানে একটা শেপ আছে, এই শেপ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি আরেকটা শেপ নিব। এখন এই শেপটা আমি চাইলে এটাকে অল্টার করে কপি করতে পারি, কপি করে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এইভাবে কিবোর্ড থেকে এভাবে টেনে আমি বড় করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে একটা শেপ পাইয়া গেছি। আমি যদি রেশিওটা মেনটেন করি, গোল্ডেন রেশিওটাকে মেনটেন করি, তাহলে কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে যাব ট্রান্সফর্মে, সরি প্রথমে এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি বাইরে আর ক্লিক করছি না, কারণ যেটাকে পেস্ট করছি ওটা আমার সিলেক্ট আছে এখানে। এই অবস্থায় আমি চলে যাচ্ছি ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম থেকে আমার এখানে ওয়াইড এবং হাইট আছে, আপনার যদি ট্রান্সফর্ম না থাকে তাহলে এখানে যদি ওয়াইড এবং হাইট দেখা যায় আপনি ওখানে এটা করতে পারেন। তো এই যে ওয়াইড এবং হাইট আছে এই জায়গার মধ্যে আমি ওয়াইডও চেঞ্জ করতে পারি, হাইটও চেঞ্জ করতে পারি, যদি আমার এখানে যে কনস্ট্যান্ট যে ওয়াইড আছে এটা যেন আমার মানে আনচেক না, আনলিংক না থাকে, এটা হচ্ছে আনলিংক আর এটা হচ্ছে লিংক, এটা যেন লিংক করা থাকে, তাহলে আমি ওয়াইড চেঞ্জ করি আর হাইট চেঞ্জ করি, যেটাই করি না কেন আমার এখানে এটা পরিবর্তন হয়ে যাবে সমানভাবে। তো আমি এখানে হাইটে চেঞ্জ করতেছি, হাইটের মধ্যে ধরেন আমি গুণ করব, অর্থাৎ আমার যে যে শেপটা এখন এক্সিস্টিং আছে ওই শেপ থেকে আমি আরেকটা শেপ কপি করছি এবং আমি চাচ্ছি আমার শেপটা একটু বড় করব, এবং এই যে বড় করতেছি এই বড়র মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে যে দূরত্বটা থাকবে এই দূরত্বটা থাকবে হচ্ছে 1.618। ওকে, সো আমি এটা করার জন্য এই জায়গায় আমি গুণ যে কিবোর্ড থেকে স্টারটা আছে স্টারটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমি আমাদের গোল্ডেন রেশিও যে মান সেটা বসাই দিব 1.618, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর মান, এটা বসাই দিয়ে কিবোর্ড থেকে এন্টার করব, তাহলে দেখেন আমার এখানে মূল যেটা ছিল এটা হচ্ছে মূল শেপ, তার থেকে আমার এখানে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই প্রসেসটা হচ্ছে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ কিভাবে করব, এখন আমি এই বড়টাকে ধরি, বড়টাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর চলে যাব হচ্ছে এখানে ট্রান্সফর্ম, এখান থেকে আমি হাইটে গেলাম, হাইটে গিয়ে আমি গুণটা বসাইলাম, তারপর হচ্ছে
আমার যে ভ্যালুটা আছে 1.618 এটা বসাই দিলাম। তাহলে দেখেন আমার এখানে আরেকটা রেক্টেঙ্গেল তৈরি হলো, এবং এটা হচ্ছে আমার এই যে এই রেক্টেঙ্গেল আছে, এটা থেকে এটা রেশিওটা হচ্ছে এটা, বাট আমার এই যে শুরুতে যেটা ছিল এটা থেকে এটা রেশিও কিন্তু 1.618 না, এটা থেকে আমার এটা রেশিও 1.618। এইভাবে আমি এটাকে আর সারা জীবন হচ্ছে কন্টিনিউ করতে পারবো, যেটা কোনো শেষ হবে না। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, তারপর এখানে আমি আবার গুণ বসাই দিই 1.618। ওকে, এইভাবে হচ্ছে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এই প্রসেসটাকে এটা হচ্ছে কি গ্রন্ডের রেশিও। আচ্ছা, আমি এখানে এটা নিচ্ছি, এখন আমি যদি চাই সার্কেল নিব, তাহলে আমার সেম, আমি একটা সার্কেল নিলাম, আমি একটা সার্কেল এখানে কপি করলাম, ধরেন 2 ইঞ্চি 2 ইঞ্চি। ওকে, একটা সার্কেল এখানে পাইলাম। তো সেম ভাবে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে ট্রান্সফর্মে গেলাম, এখানে আমি বসাই দিচ্ছি হচ্ছে গুণ, তারপর হচ্ছে 1.618। সরি, তেমন কপি হয় নাই, মেবি কপি হয়েছে, আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ট্রান্সফর্ম, ওকে, গুণ 1.618। ওকে, তো এইভাবে আমি এটাকে কি করতে পারবো, এই সার্কেলের মতো করতে পারবো। এটা একটা প্রসেস, আপনি এইভাবে এটাকে নিতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখবো যে আমরা যে ফিবোনাচি যে সিরিজটা দেখলাম বা নাম্বার সিরিজটা দেখলাম, ওইটা ওইটা ওইটার মতো ওইটাকে ফলো করে আমরা কিভাবে এটা নিতে পারি, ঠিক আছে? এবং এটা দিয়ে হচ্ছে আমরা সার্কেল করব, তারপর হচ্ছে স্পাইরাল করব, এবং হচ্ছে রেক্টেঙ্গেল করব। সো প্রথমে আমি কি করতে পারি এখানে, এখন আপনারা সাথে সাথে করতে পারেন, ঠিক আছে? কারণ এই এটা সাথে সাথে যদি করেন তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি জি স্যার। রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা শেপ নিলাম, যেটা আমি ভ্যালু দিচ্ছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, দেন ওকে। তাহলে আমরা এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা স্কয়ার শেপ পেলাম। এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমার এখানে দেখেন হাইট ওয়েট দেখা যাচ্ছে, বাট আমরা ট্রান্সফর্মে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তাহলে আমরা জানি কি, ধরেন আমার এটা হচ্ছে আমি যদি 0 কল্পনা করি এটাকে, তাহলে আমার আপকামিং যে ইয়াটা আছে নাম্বারটা কত হবে, 1, তাই না? জি। তাহলে আমি 0 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1। 1 হবে। তার মানে আমি এটাকে একটা কপি করি, অলটা ধরে শিফট ধরে একটা কপি করি। এই কাজটা করার আগে আপনারা যেটা করবেন, ভিউ ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল এটাকে অফ করে দিবেন, মানে টিক যদি করা থাকে আনচেক করা থাকলে আনচেক করে দিবেন, না হলে আপনার এগুলো পারফেক্টলি মিলবে না। ওকে, জি। দেন কন্টিনিউ করি। তাহলে দেখেন এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 1, এখন এই দুইটা মিলে কত হয়, 2। 2। দুইটা মিলে 2 হয়, কিন্তু আমরা এখানে যেটা করছি আপনার হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি দিয়েছি, তাই না? তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি হইলে 2 বাই 2 হইলে আমার দুইটা মিলে মান কত আসতেছে, 4 আসতেছে, 4 আসতেছে, তাই না? জি। বাট যাই হোক, এখানে আমি ধরে নিচ্ছি এটা 2। এখন আমার আপকামিং যে নাম্বারটা আসবে বা আপকামিং যে শেপটা আসবে, সেই শেপটা কি হবে, এই দুইটার যোগফল 3 হবে। 3 হবে। তাহলে এই 3 টা আমরা কিভাবে নিব, আমি এখান থেকে এটাকে অলটা ধরে যদি এই পাশে কপি করি, শিফট ধরে সমান করলাম, এই যে একটা গ্যাপ আছে না, জি। এই গ্যাপটাকে আমি শিফট ধরে এখান থেকে এইভাবে মিলাই দেব। আচ্ছা, এখানে পার্থক্য মিলাইতে হবে, হ্যাঁ মিলে গেছে। এখন এটা যদি আমি ধরি, তাহলে এটার মান কত আছে দেখি, কত আছে এখানে, 4/4 দেখতে পাচ্ছেন, 4 আছে। 4 আছে। কেন আছে, আমার এখানে 2 আছে আর এখানে জি, 2 2 আছে। আছে, তো 2 বাই 2 4, তাহলে আমরা এখানে পাইলাম দুইটা মিলে 4। 4। তাহলে আমার আপকামিং নাম্বারটা কত হবে, এখানে 4 আছে, আর এখান থেকে আমার হয়তো এটা অথবা এটা যে কোনো একটা যোগ করবো, তাহলে এই দুইটাতে একই জিনিস, এখানে 2 এখানে 2, তাই না? তাহলে আমি এই 4 এর সাথে যদি এই 2 যোগ করি তাহলে কত হবে, 6। তাহলে আমি কি করতে পারি, আমি চাইলে এটা একটু এইভাবে ঘুরাই নিতে পারি, এখানে ঘুরাই নিলাম,
তাহলে যে এটা আমি যোগ করব 4 আছে, এটা যোগ করব 2 আছে, তো 4 আর 2 হলো 6। তাহলে আমি এটাকে অল্টার ধরে একটা কপি করি, শিফট ধরে সমান রাখি এবং এখান থেকে শিফট ধরে আমি এ পর্যন্ত একটা টানি। তাহলে এখন দেখেন 4 আর 2 যেহেতু 6, আমি এটা ধরলাম, ধরার পর আমি এখানে চলে যাই, তাহলে আমার একটা মান কত আছে 6। এই প্রসেসটা কন্টিনিউ আপনারা করতে থাকবে যার কোনো শেষ হবে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এতটুকু যারা করছেন এটাকে আবার কষ্ট করে কাইটা দেন। কেটে দিব আল্লাহ, কত সুন্দর করলাম। প্র্যাকটিস জাস্ট, আমারও প্র্যাকটিস হলো, আপনাদেরও প্র্যাকটিস হলো। আচ্ছা কেটে দিছি। কারণ আমি কেন এটা কাটতেছি, আমি আমার তো ইয়াটা দরকার, স্পাইরালটা বানাবো, তাই না? তো আমি একসাথে বানায় নিব যেন আমাকে পরে কষ্ট আর এটি তো খালি বুইলা যায় পেঁয়াজ ভাজে। বলবেন বলার জিনিস এগুলো। আহ খালি আচ্ছা, তো দেখেন সেম ভাবে আমি কি করলাম, এখান থেকে 2 ইঞ্চি বাই, এখন আমি যেটা বলবো, আমি এখানে 2 ইঞ্চি নিলাম না 5 ইঞ্চি নিলাম, আমার ওইটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। দরকার আছে? কোনো দরকার নেই। আপনি জাস্ট প্রথম নেওয়ার সময় নেন, আমি 2 ইঞ্চি নিলাম ভাই, 2 ইঞ্চি নিলাম, কোনো সমস্যা নাই। এখন আমি কত নিছি এটা ভুলে গেছি, আমার ওটা দেখারও দরকার নেই, আমি জাস্ট আমার কাজটা কমপ্লিট করব। তো এটা নেওয়ার পর আমি কি করব, আমার স্পাইরালটা দরকার। তো আমি এই বক্সের মধ্যে স্পাইরাল নিয়ে নিব, যেন আমি সম্পূর্ণ যে বক্সগুলো কমপ্লিট করব সাথে সাথে আমার স্পাইরালটাও কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এখানে একটা সার্কেল দেব, আমার সার্কেলও কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? এখন স্পাইরালটা কিভাবে নিব, আমার এই শেপের মধ্যে একটা স্পাইরাল লাগবে। স্পাইরাল টুল কোথায় আছে বলেন? স্পাইরাল টুল তো লেফটে থাকার কথা। আচ্ছা, স্পাইরাল করতে গেলে আমরা এখানে সরাসরি স্পাইরালটা নিব না, জাস্ট আর্ক টুলটা নিব। হ্যাঁ, আর্ক টুল, এই আর্ক টুলটাকে নিব, লাইন সেগমেন্ট টুলের মধ্যে পাবেন। আর্ক টুল নিয়ে আমি এই যে আমার এখানে অ্যাঙ্গেল পয়েন্ট আছে এই বক্সের মধ্যে, যে কোনো একটা অ্যাঙ্গেল পয়েন্টে আমি উপর থেকে নিলাম, অ্যাঙ্গেল পয়েন্ট থেকে নিয়ে এইভাবে টান দিব, শিফট ধরে আমি এখানে আমার নিচে যে ডাইন সাইডে অ্যাঙ্গেল পয়েন্ট আছে এটার সাথে এসে মিলাই দেব। ওকে, মিলাই দিয়ে আমি কি করব, এই যে শেপটা আছে এটাকে ধরে একটু ঘুরাই দেব, রাইট দিক থেকে এইভাবে একটু ঘুরাই দেব। অথবা আপনি যেটা করতে পারেন, এটাকে ধরে মানে স্পাইরালটাকে, সরি আপনার আর্কটাকে ধরে এখান থেকে, সরি এটা স্ট্রেচ হয়ে গেছে, আচ্ছা গ্রুপ হয়ে গেছে না, আমি তো সরি, আমি তো আরাম করে নিই। ওকে, এখন স্পাইরালটাকে ধরে গ্রুপ হয়ে যায় কেন? গ্রুপ তো হয় না। স্যার রিপ্লেট করে দেন। আচ্ছা, রিফ্লেক্টই করে দিই, আপনারা হচ্ছে জাস্ট রিফ্লেক্ট এবার রোটেট করে দিই, এইভাবে করে দেন, এইভাবে করে দেন, আমার এটা মতো ঘুড়ির মতো জাস্ট হয়েছে, এইভাবে সবার হয়েছে। স্যার হয়েছে। আচ্ছা, এখন আমরা জানি কি, যেহেতু আমরা ফিবোনাচি সিরিজটা মেনটেন করব, তাহলে এটার সাথে আমি কি 1 আনবো, মানে এটা একটা কপি করব, হুবহু যেটা আছে নিচের দিকে অল্টার দিকে শিফট করে নিচের দিকে কপি করব। ওকে, কপি করার পর এই যে আর্কটা আছে এটাকে ধরে আমি, আচ্ছা এটাকে একটু লক করে দিই, এটাকে লক করে তারপরে করি। এখন এটাকে ধরে আমি এখান থেকে জাস্ট কপি দিচ্ছি। এটা আপনাদের কেমন হচ্ছে? ঝামেলা করছেন এগুলো? আপনার আমার আপনাদের হচ্ছে না কেমনই হচ্ছে? হচ্ছে। আচ্ছা, তাহলে আমার এটা ঝামেলা করছে না, ঠিকই আছে, ঠিকই আছে, আমার ঠিকই আছে। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখেন 1 1 পাইলাম। এখন আমরা যদি আমার আপকামিং শেপটা কত হবে, 2 হবে। দেন আমি অল্টার ধরে এটাকে একটা কপি এখানে করলাম, কপি করার পর শিফট ধরে এটাকে উপরের সাথে মিলাই দেব। এটা শুধু এটা কপি করব না, স্পাইরাল এটা সরি আর্কটা করব না। আর্কটা করবেন না, আর্কটা আমরা এখান থেকে করবো আলাদাভাবে, এইভাবে কপি করলাম, ঠিক আছে। এখন এখান থেকে একটা আর্ক নেই, আর্ক নিয়ে এই জায়গা থেকে শিফট ধরে একবারে এই জায়গা পর্যন্ত, যখন অ্যাঙ্গেল পয়েন্ট পর্যন্ত আসবে তখন কিন্তু ছেড়ে দেবো, মিলে গেল। এরকম হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখন টোটালটাকে ধরে আমি এখান থেকে ধরে এইভাবে বাম দিকে একটু রোটেট করে দিই, এইভাবে।
কেন রোটেট করতেছি? আমার আপকামিং শেপ হচ্ছে এই বক্স এবং হচ্ছে এই বক্স, তাই না? এই দুইটা মিলে যোগফল। তো আমি এটাকে ধরে রোটেট করলাম, অল্টার ধরে শিফট ধরে আমি এটাকে একটা কপি করলাম। কপি করার পর এটাকে আমি কি করব, ধরে শিফট ধরে এখান থেকে জাস্ট মিলাই দেব। এখন এটা অনেক বড় হয়ে গেছে, হয়তো আপনার স্ক্রিনে আসবে না বা আটবোর্ডে আসবে না, আপনি সমস্যা নেই, এটাকে অল্টার শিফট ধরে এভাবে ছোট করে নিন, কোনো অসুবিধা নেই, রেশিওটা ঠিক থাকবে। এখন আমার এখানে আবার স্পাইরাল দরকার, সো আমি এখানে যে আর্কটা আছে আমি আর্ক নিলাম এবং এখান থেকে ধরে শিফট ধরে আমি এই পয়েন্টে এসে মিলাই দেব। মিলাই দেব। তো দুটাকে ধরে আমি আবার এখান থেকে জাস্ট রোটেট করে দিচ্ছি। এভাবে আমরা অ্যাকচুয়ালি কতক্ষণ বানাবো? একটা কোশ্চেন থাকলে যে কতক্ষণ পর্যন্ত এভাবে বানাতে থাকবো, যেহেতু এটাতে কোনো শেষ নাই। আপনার যত বানাবেন ততই হবে, যত বানাবেন ততই হবে। আমাদের এখানে ম্যাক্সিমাম যদি আপনারা একটু রিসার্চ করেন দেখবেন যে 6টা বা 8টা স্কোয়ার এখানে তৈরি করে থাকি। তো আমরা এখানে 8টাই বানাবো, তার বেশি আর বানাবো না। ওকে, তো আমি এখানে জাস্ট মিলাই দিচ্ছি 8টা পর্যন্ত হইতে যতক্ষণ লাগে, 8টা এখানে বানায় নেব। অনেক বড় হয়ে যাবে না আটটা? না, ছোট করে নেবেন। আচ্ছা, ছোট করে। হ্যাঁ, ছোট করলে তো সমস্যা নেই, রেশিও তো ঠিক থাকবে। ওকে, তাহলে একটু ছোট করে নিয়ে আমি এখানে আবার 1 2 3 4 5টা হচ্ছে, আর 3টা হবে। তো আমি আবার এটাকে এইভাবে রোটেট করে দিচ্ছি, দেন আবার অল্টার ধরে শিফট ধরে এটাকে একটা কপি করলাম, তারপরে শিফট ধরে এটাকে বড় করলাম। বুঝতে পারছি এতদিন পর। সমস্যা কোনো? ওকে, এখানে আমি অল্টার শিফট ধরে একটু ছোট করে দিই, সফটওয়্যার দিই, দেন এটাকে আমি এভাবে ঘুরাই দিলাম। তারপর আবার এখান থেকে শিফট ধরে অল্টার ধরে আমি এটা কপি করলাম, শিফট ধরে এটাকে আমি বড় করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখান থেকে আর্ট টুলটাকে নিয়ে শিফট ধরে এটাকে মিলাই দিই। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। আরেকটা করবো, তাহলে আর পাওয়া যাবে না। আবার এটাকে এভাবে ঘুরাই দিই, অল্টা ধরে এটা কপি করে শিফট ধরে সমান রাখলাম, দেন এটাকে আমি আবার বড় করি। আমার হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা মাত্র। কয়জন আসলো আবার চলে গেল? এটাই হচ্ছে কি আমাদের গোল্ডেন রেশিও স্পাইরাল। সাফায়াত করতে পারছেন?
স্যার স্ন্যাপ টু পিক্সেল তো অফ করে রাখা, তারপরও শেপটা কেন জানি মিলতেই চাচ্ছে না। অফ করেই রাখা। দেখেন স্ন্যাপ টু গ্রিডটা কি অন করা আছে? স্ন্যাপ টু গ্রিডটা তো প্রবলেম করার কথা না। যাক, সমস্যা নেই। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা করবো না? আপনার আটটা হয়ে গেছে? দুই। ও আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7, আরেকটা বাকি। জি স্যার, কমপ্লিট। এখন এখান থেকে আমরা স্পাইরাল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, এগুলোকে আলাদা করব। আমি এখানে নিয়ে আসি একটা অল্টার ধরে একটা কপি করি, এখানে অল্টার ধরে একটা কপি করলাম। গ্রুপ করে ফেলবো স্যার পুরোটা? হ্যাঁ, না গ্রুপ করার দরকার নেই, জাস্ট কপি করেন। এখানে এসে আচ্ছা, আমার ক্রোম ব্রাউজারটা অন করা আছে, সেই জন্য জায়গা এখানে যেটা করব, প্রথমে এই যে স্পাইরাল গুলো আছে না, যে আর্ক যেগুলো নিচে আমরা, জি স্যার। আর্ক গুলোকে শেপ ধরে ধরে সিলেক্ট করব। এটা জাস্ট এমনি, এটা কোনো কাজ, এখন কোনো কাজে লাগবে না স্যার কাজ কামের হোক না হোক, সমস্যা আছে একটা। স্যার বলেন। দেখাইতে হবে। হ্যাঁ, ওকে। দেখা যায় স্যার? স্যার দেখা যায়। আচ্ছা, পেজটা অনেক ছোট নিচ্ছি তো, যাই হোক পেজটা বড় করে আলে বুঝবেন ভালো। এমনিতে তো হয়েছে নাকি, কি বলেন? দেখাতে যাচ্ছে, কিন্তু স্টকগুলো এত মোটা কেন? হ্যাঁ, সমস্যা এই জায়গায়, যখন আমি ঘর বড় করি টান দিয়ে, ঠিক আছে, স্টকটা বেড়ে যায়। বড় করো না, ছোট করো। ছোট করলে স্টক বাড়বে। যে ছোট করলে স্টক বাড়বে। আপনি স্টক বাড়বে না, আপনি স্টক কত আছে আপনি দেখছেন? ও স্যার, আমি তো এক দিয়া শুরু করছি। হ্যাঁ, এক না, কত দিয়ে সবগুলো একবারে সিলেক্ট করে 2 দিয়ে দেন স্টক, তাহলে তো হয়। দেখছেন স্যার? 2। এটা বাড়তে বাড়তে যখন টানি না, এই ধর এই ঘরটা যদি আমি টানি, দেখেন বড় হয়ে গেছে স্টক, দেখছেন? সবগুলো করে আপনি স্টক চেঞ্জ করেন না, দেখেন হয় কিনা। না স্যার, স্টকটা বাড়বে না, আমি বাড়াইলে বাড়বে, এটা কেমনে? ফিল্ড অফ করেন না, স্টক আমাদের তো বাড়তেছে না। আমারটা কেন বাড়ছে? আপনি নতুন একটা ডকুমেন্ট নেন। আচ্ছা, আরেকটা কারণ হতে পারে আপনার ফিল কালার অন করা, আলামিন ভাই। ফিল কালার তো অন করা আছে, হ্যাঁ। না, তারপরে ওইটা একটা ডকুমেন্ট আপনি নেন না, একটা ডকুমেন্ট নেন স্যার। এই যে নিলাম না ছোট। হ্যাঁ, এবার এটা বাড়ান, দেন বাড়ে কিনা, কারণ ফিল কালার থাকলে আপনার বাড়ে। কথা বোঝাতে ঠিক আছে? 14। ঠিক আচ্ছা, নাই? নিছিলাম কত আর দেখি, দেখাইটা দেখ নিছিলাম কত এটা। আর নাহলে আরেকটা ডকুমেন্ট অন করেন, এটা দিয়ে। 14 নিছে। ঠিকই আছে স্যার। এখন দিয়ে 348 হয়েছে, দেখছেন স্যার? এই সমস্যাটা কেন?
আচ্ছা আপনার আরেকটা ডকুমেন্ট নেন, এটা বাদ, বাদ দেন ডকুমেন্ট। এই কাইটা দিলাম। ফিল্ডটা অফ করেন, ফিল্ডটা অফ করেন। ফিল অফ করলাম, পরে এক আছে না, এখন এটা বাড়াই। এই আচ্ছা, যদি আমি শুধু এমনি বাড়াই তাহলে কি বাড়ে? যে বাড়ে স্যার, মানে শিপ ধরে যদি করি ঠিক আছে তাহলে বাড়ায়, ওই বাড়ে তত বাড়ে, ওই যে এখন বড় হয়ে গেছে। এই যে 58, মানে এটা কেন স্যার? কারণ ভাই আপনি না এটা কোনো অপশনে প্রবলেম আছে নাকি? না অপশনে প্রবলেম আছে কিনা আমি ঠিক আমার বুঝতে পারতেছি না, বাট আপনি ইয়া করেন তো, আপনার ডকুমেন্টটা 100% জুম করেন তো। এটা কাইটা দিলাম। এটা বড় একটা ডকুমেন্ট, বড়, এখানে যাইয়া আপনি নেন, নিউতে যান, ওয়েবে যান, ওয়েবে যান, ওখান থেকে বড়টা নেন, ওই যে 1280 1024। এই যে 1600-2500 নিলাম। আগে ফিল আউট করে দেই, করলাম। এই এক, ঠিক আছে, আমি এটাকে আমি বাড়াই, এই যে বাড়তেছে, এক আছে। আচ্ছা স্ট্রোকের মধ্যে আপনি ক্লিক করেন তো, স্ট্রোকের মধ্যে ক্লিক করেন। স্টক, হ্যাঁ হ্যাঁ ডবল ক্লিক করেন, এখানে রাখেন ওখানে রাখেন। হ্যাঁ ঠিক করে এলো, এটা সমস্যা হচ্ছে। নাকি স্যার এটা লিমিট, এই লিমিটের মধ্যে প্রবলেম লিমিটে প্রবলেম, স্যার? লিমিটে দাঁড়ান, আমাদের লিমিট কত আছে দেখে নেন, রাখেন। দেখেন তো। লিমিট 10ই আছে। তারপর হচ্ছে আচ্ছা এখানে দেখেন তো আপনার এগুলো কি আছে আপনার? না এটা নাই, কিছু নাই, ডট লাইন ওপেন হয় না। এখানে স্যার কি দেওয়া আপনার? আচ্ছা এখানে কি বেসিক দেওয়া আছে আপনার, ব্রাশ ডেফিনেশন? হ্যাঁ বেসিক দেওয়া আছে। ইউনিফর্ম দেওয়া আছে? ইউনিফর্ম, পাঁচটা ইউনিফর্ম দেওয়া আছে? হ্যাঁ। কি প্রবলেম? আচ্ছা স্যার তাহলে পরে দেখবো না, ঠিক করে। এটা দেখতে হবে। আচ্ছা দেখা স্যার পরে মানে বললেন, আচ্ছা আমি যে করতে পারতে করে ফেললাম। আচ্ছা হ্যাঁ, যেটা এখানে করতেছিলাম প্রথমে, এটাকে আমি জাস্ট হচ্ছে একটা কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে এখন যেটা করব, আলামিন আপনি একটু লিস্টটা মেরে দেখেন এটা আপনার ডকুমেন্টটা, ইলাস্ট্রেটরটা এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এই যে আর্ক গুলো আছে, শীট ধরে ধরে এই আর্ক গুলোকে আমি সিলেক্ট করব। শুধু আর্কগুলোকে ধরবো? আর্ক গুলো, হ্যাঁ। আচ্ছা জাস্ট আমার একটু বোঝার জন্য, এটা তেমন কিছু না। ধরে আমি জাস্ট এটাকে অলটা ধরে বের করে নিয়ে আসি, এনে সবগুলোকে ধরে আমি এখানে জয়েন করে দিতে পারি, এখান থেকে ইউনাইট করে দিতে পারি। সরি ইউনাইটটা আমি কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দেখি,
হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দেব। সব জয়েন হয়ে গেল। এটা একটা বিষয় আমরা পাইলাম, গোল্ডেন রেশিও যে স্পাইরালটা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকভাবে থাকে। এটা পজিশনটা কয়েকভাবে থাকতে পারে, এটা এইভাবে থাকতে পারে। তারপর হচ্ছে এটা আমি যদি এটাকে স্যার আরেকটাকে মানে আলাদা করে বের করে আনার পর কি করেছেন? টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে দিছি জয়েন। ও কন্ট্রোল জে দিয়ে জয়েন না ইউনাইট করে ফেলবো? ইউনাইট না, জয়েন। ইউনাইট করলে ওই ইয়াগুলো চলে আসে, জয়েন আচ্ছা, করে। করেছি জয়েন। এই স্পাইরালটা কয়েকভাবে থাকতে পারে, এটা আমি এইভাবে করলাম। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ওকে। এইভাবে ম্যাক্সিমাম এইভাবে থাকে। আর বিভিন্ন ভাবেও থাকে, এটা পজিশন যে কোনো কিছু হতে পারে, কোনো ফিক্স না। ওকে, আচ্ছা। তাহলে এখানে আমি এটাকে ধরে উপরে নিয়ে যাই, এখানে রেখে দিলাম একটা, জাস্ট আমরা এটা করলাম, এটাকে রেখে দিলাম। তাহলে আমরা এখানে স্পাইরালটা পাইলাম এবং স্পাইরাল সহ যে স্কোয়ার বক্স গুলো আছে সেগুলো এখানে পাইলাম। দেন আমি এটার মধ্যে কি করব, এটার মধ্যে আর কাজ করব। আমি এখান থেকে সার্কেল বানাবো এবং এখান থেকে হচ্ছে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে আলাদা নিয়ে আসবো। তো আমি এখন কি করতে পারি, এখানে যে আমাদের এটা আছে যে এটাকে আর গুলোকে ধরে ধরে জাস্ট ডিলিট করে দিই। এটা কিন্তু কপি করে রাখছি উপরে, সে কিন্তু এটা ডিলিট করে দিচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা আমরা করছি, আমি ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে এটা আগে একটা কপি করে রাখি, কারণ আমরা বক্স করবো। অল্টা ধরে একটা কপি করে এখানে রাখলাম। তারপর এখানে দেখেন আমাদের যে ইকুয়েশনটা, আমি এখানে টাইপ টুলে গেলাম, এখানে লিখলাম হচ্ছে 1। ওকে, সো এটা হচ্ছে 1, a1 আর a1 এই দুইটা মিলে 1, এটা হচ্ছে 2। তারপর হচ্ছে a2 আর 1 মিলে এটা হচ্ছে আমার 3। a2 আর 3 মিলে হচ্ছে 5, সো এটা হচ্ছে আমার 5। 5 আর 3 মিলে হচ্ছে 8, সো এটা হচ্ছে আমার 8। 8 আর 5 মিলে হচ্ছে আমার 13, তো এটা হচ্ছে আমার 13। 13 আর 8 মিলে কত হয়, 21। তো এটা হচ্ছে আমার 21। তাহলে আমাদের যে ফিবোনাচি নাম্বার সেটাকে মিললো না, এখানে মিলে গেছে। জাস্ট বোঝার জন্য এটা আমরা এখানে করব। ওইটাকে ধরে আমি এখানে রেখে দিই, পাশে রেখে দিই, যেটা আমার প্রচুর জায়গা আছে সেটা রেখে দিলাম এমনি। এখন এটার মধ্যে আমি কি করব, দুইটা কাজ করব। একটা হচ্ছে এটাকে আমি একটা অল্টা ধরে কপি করি, কপি করার পর এই সবগুলোকে ধরে আমি অ্যালাইন করে দেব। অ্যালাইন করার আগে যেটা করতে পারি, আমার এখানে এই 1 আর এই 1 দুইটা একই জিনিস, একই মান, তো আমি একটাকে ডিলিট করে দেব। এখান থেকে একটাকে ডিলিট করে দিলাম, তারপর সবগুলোকে ধরলাম, ধরার পর আমি এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন। স্যার আপনি এক মানে দুইটাকে তো ক্লিক করে ডিলিট করে দিলেন, এক লেখা দুইটা ডিলিট করে দিচ্ছি, একটাকে ডিলিট করব, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা আছে, হ্যাঁ, তারপর ঠিক। একটা, তো এই যে সবগুলোকে ধরে আমি জাস্ট এখান থেকে অ্যালাইন করব। এখানে আর্টবোর্ড আছে, আমি ক্যারেক্টার সিলেকশন দিলাম, তারপর এখানে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন। তো এখানে আমরা পাইলাম রেক্ট্যাঙ্গেল বক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। তাহলে এখন আমার রাউন্ড বানাতে হবে না, সার্কেল বানাতে হবে। তো সার্কেলগুলো আমরা কিভাবে বানাবো, এই বক্স থেকে সার্কেলটা বানাবো। তাহলে আমি চলে যাই সার্কেল টুলে,
ইলিপস নিলাম, একটু বড় করে নেই। আমি হচ্ছে বড়টা থেকে শুরু করতে পারি বা ছোটটা থেকে শুরু করতে পারি, ঠিক আছে, শুরু করার সমস্যা নেই। এখানে মিডলে গেলাম, মিডল থেকে অল্টার এবং শিফট ধরে আমি এইভাবে নিয়ে নেব। তারপর আবার গেলাম, এই বক্সে আসি, এই বক্স থেকে অল্টার শিফট ধরে নিয়ে নেব। আবার এই বক্সে আসি, এই বক্স থেকে অল্টার শিফট ধরে এখানে নিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে সার্কেল তৈরি করব। প্রয়োজন আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারেন যেগুলো মিলে কিনা, যদি না মিলে তাহলে মিলিয়ে নেবেন। এটাকে ধরে আমরা করে একটা ফলো করে তাহলে আমি কি করি, এতটা ধরে একটা কপি করে রাখি এখানে, জাস্ট রেখে দিলাম। তারপর এখানে বক্সগুলো আমি ডিলিট করে দেব। যেহেতু বক্স আমরা একটা রাখছি, তো এই বক্সগুলো আমরা ডিলিট করে দেব। তারপর সবগুলো সার্কেল ধরে কি করবো, এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন। তাহলে আমরা এই যে একটা এখানে সার্কেল পেয়ে গেলাম অনেকগুলা। এবং এই যে আমার একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কি এখানে গোল্ডেন রেশিও। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝছি। মানে গোল্ডেন রেশিও মানে আমাদের যতটুকু জানা দরকার, মানে এইটুকু জানলে যথেষ্ট আমাদের। আর এখানে ম্যাথ কি বলে এটাকে, মানে ম্যাথ স্টুডেন্ট পড়াশোনা করতে কর্ণবেগ, বুঝতে পারছেন? জি স্যার। তো এগুলোকে ধরে আমি একটু বাইরে রাখি, বাইরে রাখলাম। এখান থেকে এগুলোকে দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন লোগোর জন্য বিভিন্ন লোগো আমরা তৈরি করতে পারবো। এখানে যারা হাতে স্কেচ ভালো জানেন, স্কেচ করতে পারেন যারা, তাদের জন্য এটা অনেক হেল্প করবে। বিকজ আপনি একটা স্কেচ করার পর সেটা কম্পিউটারে এনে সেটাকে আবার মানে ইলাস্ট্রেশন করতে হয়। তো ইলাস্ট্রেট করতে গেলে কিছু কিছু লোগো আছে, যে লোগোগুলো লাইক হচ্ছে আপনি দেখবেন টুইটারের লোগোটা, যেটা হচ্ছে গোল্ডেন রেশিওতে করা, অ্যাপলের লোগো গোল্ডেন রেশিওতে করা। এগুলো স্কেচ করে দেন হচ্ছে আপনার এই গোল্ডেন রেশিওর এই সার্কেল গুলো অ্যাপ্লাই করে তারা হচ্ছে এই লোগোগুলো করছে। তো আপনারা ওইগুলো প্র্যাকটিস করবেন স্টাডি টাইমে। এখন এটা দিয়ে আমরা দেখবো যে কি কি লেটার আমরা তৈরি করতে পারি এই গোল্ডেন রেশিওর যে সার্কেল অথবা এগুলো যেগুলো ইউজ করব। প্রথমে আমি এই সার্কেলটাকে ধরে একটা কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিই। এগুলো জাস্ট সিলেক্ট করে আপনি কল্পনা করেন যেখানে কি করা যায়, ভাবেন। তাহলে দেখবেন যে আপনি এখানে মানে যে নিজে একটু ভাবেন, তাহলে দেখবেন এগুলো দিয়ে অনেক কিছু আপনার হয়ে যাবে। তো প্রথমে আমি এটা সিলেক্ট করে আমি চলে যাই শেপ বিল্ডার করে একটা কপি করে রাখি এখানে। তারপর এগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার চলে যাই। প্রথমে আমি যদি চিন্তা করি যে টোটালটা হচ্ছে আমার একটা এখানে সার্কেল,
ও হয়ে যাচ্ছে আমার। আমি যদি এইগুলোকে ধরে জাস্ট ডিলিট করে দিই, তাহলে আমার এখান থেকে একটা লেটার হয়ে গেল। তো আমি এটাকে ধরে কালার অ্যাপ্লাই করি, এটাকে ধরে স্ট্রোকটাকে অফ করে দিই। ওকে, আমি এটাকে পাশে রাখি। তারপর আমি এটাকে কি করতে পারি, আমি এখান থেকে লাইন নিব, লাইন নিলাম, লাইন নিয়ে আমি এই বরাবর দেখেন আমার এখানে গাইড গুলো দেখাচ্ছে, আপনারা চাইলে স্মার্ট গাইডটা অন করে রাখতে পারেন, তাহলে দেখাবে আপনার এখান থেকে। আমি এখান থেকে একটা লাইন নিব, অলটা শিফট করে আমি এইভাবে লাইন নেব। ওকে, এখন এই লাইনটাকে আমি অলটা ধরে একটা আমার এই যে সার্কেল আছে এটার এই মাথায় অ্যাডজাস্ট করে দেব। তারপর আমি আবার অলটা ধরে একটা এখানে নিয়ে নেব। আমি চিন্তা করবো যে এখানে কি বানানো যায়, এগুলোকে ধরি, ধরার পর আমি এখান থেকে অলটা ধরে আমি একটু বড় করে দিতে পারি এইভাবে। এখানে আমি একটা পি বানাতে পারি, একটা পি। তো সেটা বানানোর জন্য আমরা এখানে করি জাস্ট হচ্ছে এখান থেকে একটা লাইন করে নিব, এখানে আমি একটা লাইন টানি, আর দেন হচ্ছে আমি এখানে একটা লাইন টানি, কিউ বানাচ্ছি আমি। তো এটা একটা কপি করে আমি রেখে দিই, পরবর্তী আরেকটা বানাবো, রেখে দিই, এটাকে ধরে শেপ রেজার টুল এগুলো কেটে দেবো। এখানে চিন্তা করেন যে কিভাবে আমি এটাকে প্রথমে কেটে দিলাম। আচ্ছা, এটা করতে আমার দরকার ছিল না, এটা পরে না হলেও চলতো। এটা যদি মিলাই দিই আমি এভাবে, এবং হচ্ছে এই পার্টটাকে আমি কেটে দিই। সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিই। স্ট্রোকটাকে অফ করে দিই, আমার এখানে কিউ হয়ে গেল। আমি যদি এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিই, তাহলে আমার এটা পি হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে ও পাইলাম, 0 পাইলাম, পি কিউ পাইলাম। তারপরে এটাকে অল্টা ধরে একটা কপি করে নিয়ে আসি, এটাকে আমি একটু কেটে দিই। এটাকে দেখেন আমি এ বানাতে পারবো। সম্পূর্ণকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল, এটা কাটতে দিই, এটা কাটতে দিই, এটা কাটতে দিই, এগুলো দরকার নাই। এটা কাটতে দিই, এটা কাটতে দিই, এটা কাটতে দিই। এখান থেকে আমি এগুলো কেটে দিই, সিলেক্ট করে দেখেন আমরা এখানে এ বানাতে পারবো। তারপর এটাকে একটা কপি করে নিয়ে আসি, এখানে একটা লাইন টানি, সবগুলোকে ধরে ধরার পর এখান থেকে চলে যায় শেপ বিল্ডার টুলে,
এটা আমরা এখান থেকে টি বানাতে পারলাম এবং রাইট বাটন ক্লিক করে আমি যদি অ্যারেঞ্জ করি রিফ্লেক্ট কমপ্লিট, তাহলে আমরা এখানে বি বানাতে পারবো। এটাকে অল্টার ধরে এটা কপি করি, আমি এটাকে সি বানাবো। তাহলে আমার এখানে দেখেন যে রেশিওগুলো আছে, আমি এখান থেকে চাইলে এই বড় নিতে পারি, আবার আমি চাইলে এখান থেকে ছোট করে নিতে পারি গ্যাপটা, আমার সি যে গ্যাপটা থাকবে আমি এখান থেকে নেই, আমি এটা নেব, আমি চাচ্ছি এতটুকু গ্যাপ থাকবে, সরি আমি লাইন নিব, আমি অল্টার শিফট ধরে আমি দুটো লাইন দিলাম, এটাকে ধরে আমি এখানে এসে মিলাই দেব, দেন সবগুলোকে ধরে শেপ বিল্ডার করব। সির জন্য আমার এই লাইনগুলো দরকার ছিল না, যেহেতু ছিল সে আমার কাটে কেটে দেবো। এটা হচ্ছে সি, সো আমি অল্টার ধরে এটা কেটে দিচ্ছি, এটা আমার এক হয়ে যাবে। এগুলো আমি কেটে দেবো। এটাকে ই বানাই, ই বানাতে পারেন আপনি। ই বানানোর জন্য যেটা করব, একটা লাইন নিব, আমি চাচ্ছি যে এটা এই বরাবর লাইনটা হবে, ওকে আমি এখান থেকে নিলাম, আরেকটা লাইন এখানে দিব, যে কটা লাগে লাগবে, যে কটা লাগবে না তখন আমি এখান থেকে আরেকটা লাইন সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যাচ্ছি শিপিং এর দিকে, এখান থেকে আমি ই বানাবো, সো এটুকু হবে আমার একটা, আমি যাচ্ছি এই পর্যন্ত, গ্যাপটা আপনি যতটুকু দেন আমি গ্যাপটাকে ভাই 34 নাম্বার লোগো ক্লাসটা তো ইউটিউবে আপলোড করেন নাই? ভাই চিন্তা করছি ভিডিও আর আপলোড দিব না, জি ভাইয়া, ভিডিও আপলোড না দেওয়ার সম্ভাবনা বেশি আছে, একটু দিলে ভালো হইতো ভাইয়া। দিলে ভালো হয় কেন দেখেন, জি ভাইয়া, কেমনে ভালো হয় বলেন তো? ক্লাসটা ভাইয়া যে ক্লায়েন্টের কাজ করতেছে তো ভাইয়া ঠিক মতো ক্লাস করা হয় না আর কি ভাইয়া। 100 ছবির কাজ দিছে ভাইয়া। আপনি ভিডিও হিসাব, বাট আপনি যদি দেখেন আপনার আছে কয়জন আছে, মূলত একটু কাজ করতেছিলাম তো এই জন্য ঠিক মতো ক্লাসটা করতে পারিনি। তো এটা যারা ম্যানেজমেন্ট ওনাদের উপর একটা বিশাল চাপ আসে, স্টুডেন্ট কেন ক্লাস করতেছে না, এটার জবাব তারা কি দিবে বলেন? আর যাই হোক, এটা দেখি আপলোড দিব, আজকের ক্লাসটা কি দেওয়া যাবে মানে ইউটিউব আপলোড? দিব না? জি ভাইয়া, দিব দিব। তো এটা আমি এখান থেকে কাটবো, পাইলাম, এগুলোকে অ্যাডজাস্ট করে দেবো,
অ্যাডজাস্ট করে দিব। ওকে, এখানে বাড়তি যে অংশগুলো আছে এগুলো অল্টার ধরে এখানে ডিলিট করে দেব। মাসুদ ভাই, আপনি একটু একটা ভিডিও রিভিউ করে আর একটু গ্রুপে পোস্ট করে দিন। স্যার, আচ্ছা দেখেন, লোগো ডিজাইন যে বিষয়টা, লোগো ডিজাইনটা অ্যাকচুয়ালি আপনি নিজেকে অনেক করতে হবে। সব ডিজাইনই আপনাকে নিজেকে অনেক করতে হবে, বাট লোগো ডিজাইনে দেখেন আমি যে বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে আমরা ক্যারেক্টার গুলো করতে পারি বা একটা ওয়ার্ড একটা ক্যারেক্টার আমরা বানাইতে পারি, এইগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু লোগো ডিজাইন থেমে থাকবে না, আর যেগুলো দিয়ে আপনি করতে পারবেন। আমি মনে করি আর কি যে আমার এইগুলো দিয়ে কাজ হয়ে যায়, তো আমার যেহেতু কাজ হয় আপনাদেরও হবে, আমি এটাই মনে করি। তো যাই হোক, এখানে এই লিখলাম। তারপর এখানে একটু চিন্তা করবেন, এগুলো নিয়ে নিয়ে আপনার একটু চিন্তা করবেন যে এখানে আরো কি কি বানানো যায়। অনেক কিছু বানানো যাবে, জাস্ট আপনার চিন্তার বিষয় যে আপনি কতটুকু চিন্তা করতেছেন। এর থেকে জেড পর্যন্ত ম্যাক্সিমাম ইয়াগুলোই হচ্ছে আপনারা লিখতে পারবেন। হয়তো কিছু লাইন অ্যাড করা লাগবে, তো সেটা অ্যাড করে করে আপনারা হচ্ছে এখানে এগুলো প্র্যাকটিস করবেন। তো এগুলো আমি সরাই দিচ্ছি। কপি করে নিয়ে আসলাম। আমরা একটা যৌথ মানে জোড়া ওয়ার্ড লিখি, জোড়া ক্যারেক্টার। যেমন আমি চাচ্ছি এখানে এ এবং বি লিখবো, সো আমি এটা নিচের দিকে নিয়ে আসি, এখানে এ বানাবো, এ বানাবো। তারপর হচ্ছে আমি আর কিছু লাইন এখানে অ্যাড করে দেবো। তো এই লাইনগুলো আমি কি করবো, অল্টার ধরে এখানে অ্যাড করে দিচ্ছি। যেগুলো লাগবে লাগবে, যেগুলো লাগবে না আমি কেটে দেবো, সমস্যা নেই। এখান থেকে একটা লাইন নিয়ে অনেকগুলো লাইন এখানে নিলাম। তো আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল আমি বাকি লাইনগুলো আছে সবগুলোকে ডিলিট করে দেবো। এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না, এগুলো delete করে দিই। এখানে বি বানাবো, দেখেন এটাকে যদি আপনি চিন্তা করেন এখান থেকে এখানে বি হবে, ঠিক আছে, এখান থেকে এখানে বি। তো আমি এটাকে অল্টার করে কেটে দিলাম, কেটে দিলাম। আমি নর্মালি টানি এভাবে। তারপর হচ্ছে এই পার্টটাকে আমরা এই বানাবো, আর এগুলো সব কেটে দিচ্ছি। অল্টার ধরে এই পার্টটা কেটে দিই। এই দুটাকে ধরে বাইরে নিয়ে আসি, ডিলিট করে দিই। দুটাকে ধরে স্ট্রোকটাকে বন্ধ করে দিই।
আর এটা মোস্ট প্রবাবলি বিডি প্রপার্টির লোগো এরকম। বিটি প্রপার্টির লোগোটা মেবি আর লম্বা মনে হয় ওদের এটা। একটু লম্বা বাট কোয়াইট সিমিলার। তো তারপরে এখানে আরো কি বানানো যায় আমরা হচ্ছে তাহলে আমরা ডিবি বানাতে পারি। হ্যাঁ, অনেক কিছু বানানো যায়, চিন্তা করার বিষয়। হ্যাঁ, এগুলো যত বেশি চিন্তা করবেন তত বেশি এগুলো এখানে আসবে। যাক, এগুলো দিয়ে কিন্তু আপনারা একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারেন এবং সেটা একটা লোগো হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা সার্কেল গুলো দিয়ে আরো কি কি বানানো যায় কয়েকটা দেখে এখানে আমি জাস্ট এই সার্কেল গুলোকে হালকা ধরে একটু দিকে নিয়ে আসে একটা। আচ্ছা, এখানে থাক, সমস্যা নেই। আমি এখান থেকে ধরেন এখান থেকে এটা নিলাম বা এটা নিলাম, অর্ডার ধরে একটা কপি করলাম। তারপর হচ্ছে এই বড়টা অর্ডার ধরে একটা কপি করলাম, এটাকে অর্ডার ধরে একটা কপি করলাম, ফাইনালি এটাকে অর্ডার ধরে সবগুলোকে ধরে আমি এখান থেকে এই মিডল অ্যালাইন করে দিলাম। এখান থেকে মিডল অ্যালাইন করলে মাঝখানে চলে আসবে, এটা আমার দরকার নেই। আমি হচ্ছে এখান থেকে এই লেফট অ্যালাইন করবো এবং এখান থেকে মিডল অ্যালাইন করবো। ওকে, তারপর এই ক্ষেত্রে রেশিওর সমস্যা হবে না? হ্যাঁ, এই ক্ষেত্রে রেশিওর কোনো সমস্যা হবে না? গোল্ডেন রেশিও নষ্ট হয়ে যাবে না? না না, সব তো গোল্ডেন রেশিওর মধ্যে আছে। এই শেপ থেকে এই শেপের দূরত্ব গোল্ডেন রেশিও, এটা থেকে এই দূরত্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন রেশিও। এক পাশ তো গোল্ডেন রেশিও আছে বাট হ্যাঁ 360 হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন রেশিও আছে। আরেক পাশে গিয়ে তো সব এক 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 হয়ে যায়, সমস্যা নেই। আপনার রেশিওটা তো এটা সার্কেল তো, আচ্ছা আপনি দেখেন এখান থেকে এখানে গোল্ডেন রেশিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। এখন আমি এটাকে একটা নিলাম, তারপর আমি কি করব, এই ভিতরে যে পার্টগুলো আছে এই ভিতরে পার্টগুলোকে ধরবো, শিফট ধরে এটা ধরলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম আপাতত, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে জাস্ট রিফ্লেক্ট করে দিলাম। ওকে, তারপর আমি চাচ্ছি এটা আমার এটার সাথে অ্যালাইন হবে, সো আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, শিফট ধরে যেন সমান থাকে অ্যালাইন করে দেবো। এবং এটাকে ধরে আমি আর একটু ওভারশিওর হওয়ার জন্য শিফট ধরে এটা ধরবো, এটাকে কি অবজেক্ট করব, ক্লিক করে কি অবজেক্ট হয়ে গেল, আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম, এখান থেকে আমি কনফার্ম করলাম যে অ্যালাইন আছে, সবকিছু ঠিক আছে। এইভাবে আমরা একটা এটাকে ঠিক করে নিলাম। এখন এটাকে অল্টার ধরে একটা আমি রাইট দিয়ে এটাকে বড় করে নিই, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে চলে গেলাম শেপ বিল্ডার টুলে। কিন্তু চিন্তা করেন আপনি মাউসটাকে নেন, তাহলে দেখবেন আপনি আপনার শেপ, বিভিন্ন শেপ আপনার মাথায় আসবে যে হ্যাঁ এখানে শেপ হতে পারে। ঠিক আছে, তো আমি প্রথমে এই পার্টটাকে একটা পার্ট করতে পারি, এই পার্টটাকে একটা পার্ট করতে পারি, দেখেন একটা পার্ট হয়ে গেছে। এবং এখান থেকে এই পার্টটাকে আমি একটা পার্ট করতে পারি, দুটা পার্ট হয়ে গেছে। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করি, এটাকে ধরে ধরে যদি আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করি, এই জায়গাটা আমার হচ্ছে না, তাই না? তো আমি কি করবো, দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক করে নেবো, তাহলে হবে। ওকে, এখন এটাকে ধরি, এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, কোনো সমস্যা নেই। এটাকে ধরে আমি শেপ বিল্ডার টুলে যাই, অল্টার থেকে পার্টটাকে ডিলিট করে দিই, দেন এটাকে ধরি শেপ বিল্ডার টুল, এটাকে ধরে স্ট্রোকটাকে আমরা অফ করে দিই, তাহলে দেখেন আমার এখানে একটা ক্যারেক্টার কিন্তু পাওয়া গেছে। আমি এটাকে পাশে রাখি, এটাকে আমরা কতবার মডিফাই করতে পারি, এখানে রাখি, এটা বড় করি, যেটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার চলে গেলাম। এখন আমি চিন্তা করব এটা একটা করলাম, দেন হচ্ছে এটা একটা করলাম,
মাঝের এটাকে আরেকটা শেপ করে ফেলেন, ভালো লাগবে। এটা গ্যাপই থাক, এটা কেটে দিলাম, এটা একটা শেপ করে, এটা একটা শেপ করে সিলেক্ট করে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে এটা সিলেক্ট করে এখানে একটা কালার দুটো এক হয়ে গেছে। আমি দুটাকে ধরে শেপ বিল্ডে চলে যাই, এখানে একটা ক্লিক করে এটা আলাদা হয়ে যাবে, এখানে একটা ক্লিক করে এটা আলাদা হয়ে যাবে। এখন এটার মধ্যে আমরা একটা অন্য কালার অ্যাপ্লাই করতে পারি, তাই হচ্ছে এক হয়ে গেছে। তো আমি একটু ধরে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিই। এখন এটাকে এটার মধ্যে হচ্ছে আমি একটা কালার অ্যাপ্লাই করি, কালারটা চেঞ্জ করে নিই। এটার মধ্যে এটাকে ধরে স্টোকটাকে অফ করে দিই, একটা ভেরিয়েশন করতে পারি। সেটা মাঝে অন্য কোনো একটা কালার থাকতে পারে, ডিফারেন্স কোন কালার থাকতে পারে, আর হচ্ছে আমরা এখানে নিব, এটাকে নিয়ে আসি, অল্টা ধরে একটা কপি করলাম, এখানে কপি করার পর এই পার্টটাকে ডিলিট করে দিই, ধরে কন্ট্রোল জেড দিচ্ছি, এটাকে ধরে আনগ্রুপ করে দিই, এটাকে ধরে আনগ্রুপ করে দিই, এটাকে আমরা ডিলিট করি, এটাকে ধরে শেপ বিটে চলে যায়। তাহলে এখানে এরকম করলাম, দেন হচ্ছে এখানে সেভ করলাম, এটা তো আগের মতো হয়ে গেল না। আচ্ছা, এখানে আরো কিছু করা যাবে, আমরা আরেকটা কিছু করি, এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি। সময় নিয়ে অনেক কিছু করতে পারবো, আমি এটাকে একটু সরাই দিই বা ডিলিট করে দিই, এখানে এই শেপটাকে নিয়ে আসি, তারপর হচ্ছে এটাকে নিয়ে আসি, দুটাকে ধরে অ্যালাইন করে দিতে পারি, অ্যালাইন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে অ্যালাইন আছে কিনা, হচ্ছে মানে আউটলাইন ঠিক আছে। এখন এটাকে একটু মাঝখানে নিয়ে যাই, হঠাৎ করে এটাকে কপি করি, একটু বড় করে এটাকে ধরে শেপ ধরে এটা ধরলাম, এটাকে কি অবজেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে মিডল লাইন করে দেবো, তাহলে এটার সাথে এটা শেপ করবো। কন্ট্রোল ওয়াই দেখে নিলাম ঠিক আছে কিনা, ওকে। এই দুটাকে ধরে এটা কপি করে রেখে দিই, এখানে দুইটাকে ধরে আমি এখানে শেপ করে চলে গেলাম, এটাকে কেটে দিই, এটাকে একটা ধরে এটাকে একটা ধরে, এটাকে ধরে আমি এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি, এটাকে ধরে একটু বড় করে নিচ্ছে, তো এটাকে ধরে
এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এখানে অ্যাপ্লাই করেন, তারপর এটাকে নিয়ে আসবে, এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গেলটা ছিল, রেক্টেঙ্গেলটা ব্যবহার করি। এই রেক্টেঙ্গেলটাকে আমরা এখানে জাস্ট নিয়ে আসবো, নিয়ে এসে এটার সাথে মিলিয়ে দেবো। একটু বড় করে নিচ্ছি, আর একটু অ্যালাইন কনফার্ম করবো। এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করবো, তারপর এটাকে আমরা কি অবজেক্ট করবো, দেন এখান থেকে আমরা অ্যালাইন করে এখান থেকে অ্যালাইন। ওকে, এটাকে ধরে অল্প ধরে এটা কপি করে রাখি, কপি করে রেখে একটু বড় করে নিচ্ছে। শেপ বিল্ডার থেকে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই। এই জায়গাটাকে মিলিয়ে দিই, তারপর হচ্ছে এই জায়গাটাকে আমরা অল্টার ধরে বা শিফট করে, সরি নরমালি এটাকে এভাবে এটাকে ধরে এখান থেকে জাস্ট ফিল কালারটা একটু অফ করে দিই, সরি স্টক ফিল কালার থাকবে, স্টক কালারটা অফ করে দিই। দেন এখানে আমার বৃত্তটা এখানে পূরণ হয়ে গেছে, শেপ বিল্ডার টুল থেকে এটাকে আমি মাইনাস করে দেব। তারপর হচ্ছে এটাকে ধরে ডিভাইস কালার এটার মধ্যে আমরা একটা ভেরিয়েশন রাখতে পারি, এটা নিয়ে আসলাম। এই জায়গায় বৃত্তের জায়গায় আমরা হচ্ছে এখানে একটা স্কোয়ার ব্যবহার করব। বৃত্তটাকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এটাকে নিয়ে আসি, এটাকে ধরে এটাকে কি অবজেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন, ওকে। দুইটাকে ধরে বড় করি, শেপ বিল্ডার চলে গেলাম, এটাকে মাইনাস করে দিই, এটাকে মাইনাস করে দিই, প্লাস এখান থেকে প্লাস, এখান থেকে প্লাস, তারপর হচ্ছে এখান থেকে এটাকে আমি মাইনাস করে দেব। তারপর হচ্ছে এখানে কালার যে ভেরিয়েশন হতে পারে, বুঝতে পারছেন ওসামা? স্যার তাহলে আমরা এখন করি নাকি? আরেকটা বিষয় দেখায় আমি টাইম দিচ্ছি। আরেকটা জিনিস করবো, একটা মাছ বানাবো, তারপর হচ্ছে আপনি স্টাডি করেন। আপনারা যেটা করবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন যে টুইটারের লোগো, তারপর হচ্ছে আপনার অ্যাপলের লোগো, যেগুলো গোল্ডেন রেশিওর লোগো আছে ওইগুলো প্র্যাকটিস করবেন। এখানে এই বৃত্ত দিয়ে আমরা হচ্ছে একটা জিনিস এখানে তৈরি করে, আমি এই বৃত্তটাকে নিয়ে আসি, ওকে, নিয়ে এসে এটাকে আমি মিডল করে দিই, ধরে আমি এখান থেকে একটা লাইন নিব, প্রথমে এটাকে কপি করে নিই কয়েকটা, অল্টার ধরে বড় করে নিচ্ছি,
ধরে শিফট ধরে এটা কপি করব, কন্ট্রোল ডি। ওকে, তারপর হচ্ছে একটা লাইন নিব, এই বরাবর এখান থেকে একটা অল্টার এবং শিফট করে এই লাইনটাকে ধরে আমি এখান থেকে একটা শিফট ধরে একটা কপি করলাম, অল্টার ধরে, তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিব যেখানে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সো কন্ট্রোল ওয়াই। এখন এইগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এইভাবে টোটাল এইভাবে ঘুরাই দিব, এখানে দেখা যায় 270 ডিগ্রি, সমস্যা নেই, ঘুরাই দিলাম। আচ্ছা, এখন এই টোটালটাকে ধরে আমি এখান থেকে এইভাবে রোটেট করে দেব, অর্থাৎ আমার এই কর্নার গুলো এইদিকে থাকবে, যেহেতু একটা মাস এখানে বানাবো। তো এখন এই যে আমার যে সার্কেল গুলো আছে, সার্কেল গুলোকে আমি একটু মুভ করে নিব। এই সার্কেলটাকে নিয়ে আসবো হচ্ছে এই ঘরে, আমি শিফট ধরে এই ঘরে এটাকে নিয়ে আসি। কপি হয়ে গেছে, সেটা আমি ডিলিট করে দিই। এটাকে আবার আমি শিফট ধরে এটাকে এই ঘরে নিয়ে আসবো, মানে অল্টার ধরে শিফট ধরে এই ঘরে নিয়ে আসি। অল্টার ধরে শিফট ধরে এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে এটা মিলছে কিনা, যদি না মিলে একটু মিলিয়ে নিতে হবে। এটা মিলে নেই, সো আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। ওকে, আমি মিলিয়ে নিই। তারপর আমি দেখি ডাটা মিলছে কিনা, হচ্ছে এটা এই পাশে মিলে নেই, সো দুই পাশে মিলিয়ে নিচ্ছি। এটা আমার এই পাশে মিলে নেই, সো আমি এটাকে এই পাশে মিলিয়ে নিব। স্যার এই মাছের সাথে তো গোল্ডেন রেশিওর কোনো সম্পর্ক নাই না? গোল্ডেন সম্পর্ক নাই, বাকি যে একটা সার্কেল দিয়ে আমরা এখানে করতে চাই। তারপর একবারে যে নাইনটা না, আমরা এখানে যে এটা মেনটেন করবো, হ্যাঁ, মোটামুটি এখানে আছে। এটাকে অল্টার ধরে আমি আরেকটা কপি করবো এই জায়গায়, একটু বড় করে নিচ্ছি। অ্যাডজাস্ট না হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। গোল্ডেন রেশিও আছে সম্পর্ক, যেমন এখানে আমরা যে চোখটা বানাবো, চোখের মধ্যে একটা রেশিও মেনটেন থাকবে, মোটামুটি আছে। তো দেখেন এখানে এটা হলো, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে বের করে নিলাম। এখান থেকে একটা লাইন টানবো এই জায়গা বরাবর, অল্টার শিফট ধরে এগুলো টানবো। সেম ভাবে এই জায়গাটা একটা লাইন টানবো, অল্টার শিফট ধরে এগুলো। এই লাইনগুলোকে আমি আরেকটু বড় করে দিতে পারি, অল্টার ধরে এভাবে বড় করে দিতে বড় করে দিতে। এটাকেও ধরে আমি অল্টার ধরে একটু বড় করব। এখন এই পার্টটাকে ধরে আমি আনগ্রুপ করে দিই, যেটা গ্রুপ করছিলাম আনগ্রুপ করে দিলাম, এটাকে আমি আনগ্রুপ করে দিলাম। গ্রুপ করে আনগ্রুপ করে এই একটা লাইন ডিলিট করে দিই, এখান থেকে একটা লাইন ডিলিট করে দিলাম আমাদের ল্যাশটা বের করার জন্য। তারপরে এখানে আমি বড় যে সার্কেলটা আছে, বড় সার্কেলটা এখানে নিয়ে আসবো। এটাকে আমি অ্যালাইন করে দিলাম।
এখন এখানে যে চোখটা দিব, এই চোখের মধ্যে আমাদের গোল্ডেন রেশিও এই যে দুইটা সার্কেল, এই দুটো সার্কেল আমি ব্যবহার করব। তাই হচ্ছে দেখেন এটা এবং হচ্ছে এটা, এই দুটার মধ্যে কিন্তু গোল্ডেন রেশিও আছে। তো এটা নিয়ে আসি। এই তিনটা আমি ধরবো, 1 2 3। এটা সমান এটা। এই ছোটটাই হবে, আমি ছোটটা নিয়ে আসি। এটা আপনার মধ্যে কত করে নিয়ে আসি। আচ্ছা, সব রাখলে দরকার নেই। এটা কেটে দিলাম, এটাকে কেটে দিয়ে মিটার আছে কিনা এটা দেখে নিতে হবে। তারপর এখানে এই মুখের একটা আমরা শেপ নিয়ে আসবো। তো এটাকে আমি জাস্ট অল্টার ধরে এটা কপি করে শেপ ধরে আমি নিয়ে আসলাম এই জায়গাটা। তো মোটামুটি আমার এখানে সেটিংস হয়ে গেছে। সবগুলোকে ধরি, ধরার পর আমি এখান থেকে জাস্ট শেপটা তুলে যাবো। আরেকটা কাজ করতে পারি, এখানে আমি আরেকটা বৃত্ত নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম। এখানে একটু ভেরিয়েশন আনবো, যেহেতু আমি মুখের এই জায়গাটা কাটতেছি, তো এরকম একটা ইফেক্ট থাকবে। এখান থেকে নিলাম, ধরুন এতটুকু অংশ, তাহলে অল্টার ধরে ঠিক তার বিপরীত আরেকটা এখানে নিয়ে আসবো। সম্পূর্ণ করলাম, করার পর শেপ বিল্ডার টুল এগুলো কেটে দিচ্ছি। অল্টার ধরে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। কালার চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে আমি এখান থেকে জাস্ট এগুলোকে সব অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে অ্যাডজাস্ট করে দিই। এটাকে অ্যাডজাস্ট করে দিই। এটাকে আমি কেটে দিলাম, কেটে দিলাম, এটাকে অ্যাডজাস্ট করে এটাকে অ্যাডজাস্ট করিয়ে হচ্ছে এটাকে আলাদাভাবে এখানে কালার অ্যাপ্লাই করে দিই। এখন সবগুলোকে ধরে এখান থেকে স্ট্রোক অফ করে দিলাম এবং কালার ভেরিয়েশন করে এখানে
ওকে, জি স্যার। তাহলে আপনারা যেটা করবেন সেলফি টাইম আপনারা হচ্ছে টুইটারের লোগোটা করেন। এভাবে বিভিন্ন বার্ডের বিভিন্ন লোগো পাবেন যেগুলো হচ্ছে আপনার গোল্ডেন রেশিওতে করা, ওইগুলো প্র্যাকটিস করেন। স্যার মাস্টার সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু আরো মডিফাই করতে পারেন, চাইলে আরো মডিফাই করা যায়। তো যাক, আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি তো আছেন। আলামিন কর্ণ কি ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আসিফ রানা আপনি? লাইনে আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে সেলফ স্টাডি টাইমে যাই। হ্যাঁ।